আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ নামাজ পড়ে একটু পরে আমি একটু কাজের জন্য বেরোছি। হঠাৎ করে দেখতে পেলাম আমাদের সেই গাইবান্ধার ঐতিহ্যবাহী আর কি আমাদের সেই গাইবান্ধার প্রাণের কাকা এবং তার ছেলে সহ ওনারা গাইবান্ধা বালাসীঘাট থেকে জামালপুর পর্যন্ত যে সেতুর দাবিতে ওনারা আর কি গাইবান্ধা থেকে ঢাকা উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাদের সাথে হঠাৎ করে এই চুয়াডাঙ্গা দর্শনে আমার সাথে দেখা হলো। তা মনটা খুব ভরে গেল। আমার গ্রামের, আমার জেলার লোকদেরকে দেখে অনেকদিন পর দেখা হলো। তবে এই আন্দোলন, যে আন্দোলন উদ্দেশ্য করে ঢাকা চলে যাচ্ছে, আমরাও চাই বালাসীঘাট থেকে আহ, জামালপুর পর্যন্ত যেন দ্রুত এই সেতুটা হয়। আমরা উত্তরবঙ্গবাসী এতটাই অবহেলার মধ্যে পড়ে গেছি যে আমরা যেন বাংলাদেশ থেকে একটু মানে অন্যরকম হয়ে যাচ্ছি, পিছিয়ে যাচ্ছি। এই জন্য আমাদের কাছে আমরা দাবি করতেছি উত্তরবঙ্গের পক্ষ থেকে যেন প্রধানমন্ত্রী সহ এলাকাবাসীদের দেখে আমাদের এই উত্তরবঙ্গের জন্য চলাচলের জন্য উন্নয়নের জন্য যেন বালাসঘাট থেকে জামালপুর পর্যন্ত যেন আমাদের সেতুটা অবশ্যই অবশ্যই দেওয়া হয়, এবং সাথে আমাদের উত্তরবঙ্গের সমস্ত মানুষদের, পিছিয়ে যাওয়া মানুষদের যেন উন্নতির জন্য আমাদের এই সেতু প্রয়োজন। সাথে পাশাপাশি বাবা ছেলের জন্য যে উদ্যোগটা নিয়েছে এলাকাবাসী, তাদেরকে সাহায্য করা উচিত। পাশাপাশি আল্লাহ তাআলা তাদেরকে যেন দীর্ঘ নেক হায়াত ও আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, তারা যেন তাদের উদ্দেশ্য সফল হয়, এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য ভালো লাগছে আপনার কথা শুনে। এবং প্রকৃতপক্ষে আমরা পায়ে হেঁটে যাচ্ছি আপনাদের এই চুয়াডাঙ্গার উপর দিয়ে। এখানে যে গাইবান্ধার মানুষ আছে কখনো কল্পনায় আসেনি, ঠিক আছে, আছে কিন্তু এখন বর্তমানে কল্পনায় আসেনি। আলহামদুলিল্লাহ, এই গাইবান্ধার মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। এবং আমরা যে বালাসীঘাটের সেতুর দাবিতে আমরা আন্দোলন করছি দুই বাবা ছেলে, সেই বালাসীঘাটের লোকের সঙ্গে দেখা হয়ে গেল। খুব ভালো লাগছে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে। এবং ভাই আমাদের এই দাবিতে একতা প্রকাশ করেছেন যে বাবা ছেলের সঙ্গে সবাই একতা প্রকাশ করুন। শুধু বাবা ছেলে একা হলেই চলবে না, বাবা ছেলের সঙ্গে পুরো গাইবান্ধাবাসী এবং উত্তরবঙ্গবাসী এক হয়ে এই যে যুদ্ধে নেমেছে, এই যুদ্ধে জয় হতেই হবে, শুধু এককভাবে এটি জয় হবে না। অসংখ্য ধন্যবাদ। এবং ইনি মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর এই সেতুটি যাতে হয় এজন্য উনি বিশেষভাবে অনুরোধ করেছেন এবং আবেদন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আপনার এই কথাটি দৃষ্টিগোচর করবেন এবং এরই আলোকে উনি আমাদের স্বপ্নের সেতুকে বাস্তবে রূপ দিবেন ইনশাআল্লাহ। অসংখ্য 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 ধন্যবাদ।